হযরত লূত আলাইহিস সালামের দাওয়াত। পবিত্র কোরআনুল কারীমে যে 25 জন নবীর নাম রয়েছে তার মধ্যে হযরত লূত আলাইহিস সালামও একজন। লূত শব্দটির উদ্ভব লাত শব্দ থেকে। এর অর্থ হচ্ছে নিজেকে স্নেহ ভাজন করা। স্নেহ শব্দটি সাধারণত ছোটদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, শ্রদ্ধা শব্দটি বড়দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেহেতু হযরত লূত আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্নেহ সিক্ত ছিলেন, এই জন্যই তার নামকরণ করা হয়েছে লূত। সে লাভ থেকে এই লূত শব্দটির উদ্ভব হয়েছে। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হারানের পুত্র ছিলেন। তার শৈশবকাল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানেই কেটেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত করে মিশর গেলেন, তখনও লূত আলাইহিস সালাম তার সঙ্গী ছিলেন। পরবর্তী সময়ে লূত আলাইহিস সালাম মিশর থেকে হিজরত করে পূর্ব জর্ডানের সুডুম, বর্তমান নাম হচ্ছে সোডম ও আরা অঞ্চলে চলে যান। জর্ডান আপনারা মানচিত্রে একটু যদি লক্ষ্য করেন, এই জায়গাটায় একটু দেখতে পারবেন। আমরা একটি মানচিত্র আপনাদের সামনে দেখাচ্ছি। বর্তমান যে ইসরায়েল, ইসরায়েল আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। ইসরায়েলের মানচিত্রটি আপনারা আপনাদের নজরে পড়ছে। এরই বাম পাশে আমরা দেখতে পাচ্ছি গাজা স্ট্রিপ। গাজার ব্যাপারে আমরা জানি এই মুহূর্তে ভয়াল লোমহর্ষক জুলুম নির্যাতন চলছে যেখানে ইসরায়েলের পক্ষ থেকে, সেটি হচ্ছে গাজা। আর এই ইসরায়েলেরই এক পাশ দিয়ে দেখেন ডেড সি, আর ইসরায়েলের পাশের একটি রাষ্ট্র হচ্ছে জর্ডান। অর্থাৎ ইসরায়েল হচ্ছে পশ্চিম পাশে। আপনারা এখানে খেয়াল করছেন যে চিহ্নটি দেওয়া আছে, ওয়েস্ট লেখা আছে। ওয়েস্ট হলো পশ্চিম পাশে, জর্ডান এটি নর্থ উত্তর দিকে। তা জর্ডান এবং ইসরায়েল এই দুইটা দেশের সাথে মিলিয়ে হচ্ছে ডেড সি। মানে ডেড সি জর্ডানেও পড়েছে এবং ইসরায়েলেও পড়েছে, যেটাকে আমরা ইসরায়েল হিসেবে বলে থাকি। সেই ইসরায়েল এবং জর্ডানে এই ডেড সিটি পড়েছে। যে ডেড সি হচ্ছে হযরত লূত আলাইহিস সালামের সময়ে গজবে নিপতিত সেই ভয়াল দৃশ্যের একটি বহিঃপ্রকাশ। তা আমি কথা বলছিলাম যে তিনি পূর্ব জর্ডানের এই সডম এবং আরা অঞ্চলে চলে যান। এই যে জর্ডান, জর্ডানের আরা এবং সুডম অঞ্চলে তিনি চলে যান, যে জর্ডানের সাথেই জড়িয়ে আছে। জর্ডান এবং ইসরায়েল মিলেই ডেড সিটি অবস্থিত। আর ইব্রাহিম আলাইহিস সালাম চলে যান ফিলিস্তিনে। আমরা কাছাকাছি দেখলে আশা করি বুঝতে পেরেছি, দুইটা দেশ খুব বেশি ব্যবধান না। বর্তমানে এই ইসরায়েলটা মাঝখানে পড়ার কারণে একটু দূরত্ব মনে হতে পারে, কিন্তু এক সময় এটি একসাথেই ছিল। অর্থাৎ পার্শ্ববর্তী দেশ ছিল ফিলিস্তিন এবং জর্ডান একেবারেই পাশাপাশি দেশ ছিল। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে চলে যান এবং হযরত লূত আলাইহিস সালাম তিনি চলে যান পূর্ব জর্ডান। ইব্রাহিম আলাইহিস সালামের সময়কালে লূত আলাইহিস সালাম নবুয়াতের দায়িত্ব লাভ করেছিলেন। একজন ঐতিহাসিক, যদিও পশ্চিমা ঐতিহাসিক, তার বক্তব্য হচ্ছে, নাম হলো স্যার নিউন নিউন নিউর নাট ওলং এর দেওয়া তথ্য মতে 2100 খ্রিস্টপূর্বের কাছাকাছি সময় ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। খ্রিস্টপূর্ব 2100 মানে এখন বর্তমানে হচ্ছে 2025 সাল। 2025 থেকে আরো 2100 বছর পিছনে চলে যাবে।
তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন 2500 এবং 2100, 2500 আর 2000 মানে হলো 4500, আরো 100 বছর যদি হয় তাহলে অন্তত 4600 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন, এটি কোনো কোনো ঐতিহাসিকদের বক্তব্য। সাম্প্রতিক গবেষণা থেকে জানা যায় ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টপূর্বে 2160 সালে জন্মগ্রহণ করেন এবং খ্রিস্টপূর্ব 1986 সালে মৃত্যুবরণ করেন। মজার ব্যাপার হচ্ছে খ্রিস্টপূর্ব যে সালগুলো আছে এগুলো উল্টা গণনা করা হয়, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের সালটাকে ঠিক ধরে তার পূর্ব থেকে গণনা করার কারণে মৃত্যু সালের এই খ্রিস্টপূর্ব দিক বিবেচনা করে সালটা কমে যায়। তাহলে আমরা ঐতিহাসিক ওলঙ্গের বক্তব্য অনুযায়ী পেলাম 2100 খ্রিস্টপূর্বের কাছাকাছি সময় ইব্রাহিম আলাইহিস সালাম আগমন করেন এবং সাম্প্রতিক গবেষণায় পাওয়া যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম 2160 সালে জন্মগ্রহণ করেন। তার মানে 4660 বছর পূর্বে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। মানচিত্রটি আমরা আগেই দেখেছি, আশা রাখছি এই মানচিত্রটি একটু মাথায় রাখলে আমাদের বোঝার জন্য সহজ হবে। তা লূত আলাইহিস সালামের জাতি পৃথিবীর কোন অঞ্চলে বসবাস করত এ সম্পর্কে বর্তমান কালের গবেষকগণ বলেন যে ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী এক স্থানে তারা বসবাস করত, যাকে ট্রান্স জর্ডান বা শুধু জর্ডান বলে। আমরা এই মুহূর্তে মানচিত্রে যে জর্ডান রাষ্ট্রটি দেখছি, এই যে আপনারা খেয়াল করতে পারছেন মানচিত্রের দিক বিবেচনা করলে আমাদের হাতে হয়তো ডান দিকে পড়বে, এবং এটি হচ্ছে ইস্ট, মানে মানচিত্রের দিক বিবেচনা করলে অর্থাৎ পূর্ব দিকে, পৃথিবীর পূর্ব দিকটি বিবেচনা করলে আপনারা কিছুটা স্পষ্ট বুঝতে পারবেন এই জর্ডান অঞ্চলেই তারা বসবাস করতেন। বাইবেলে এই অঞ্চলের নাম রাখা হয়েছে সুদুম। বর্তমানে যে সাগরকে মৃত সাগর বলা হয়, আমরা একটু আগে ডেড সি দেখেছি মানচিত্রে যে এটি জর্ডান এবং ইসরায়েল সীমান্ত জুড়ে। তা এই মৃত সাগর বলা হয় এর আশপাশে কোথাও তাদের অবস্থান ছিল বলে বর্ণনা করা হয়েছে। মৃত সাগর জর্ডান এবং ইসরায়েল সীমান্তে অবস্থিত মৃত সাগর অর্থাৎ ডেড সি আপনারা বিশ্ব মানচিত্রেও দেখতে পাবেন, পৃথিবীর যে মানচিত্রগুলো আছে সেখানেও দেখতে পাবেন যে ডেড সি নামে একটি ছোট্ট সমুদ্র দেখা যায় এবং এটি একটি বিস্ময়কর সমুদ্র। এই বিস্ময়কর সাগরটি পৃথিবীর সর্বাপেক্ষা নিচু জায়গা, মানে পৃথিবীতে যত সমুদ্র পৃষ্ঠ তো স্বভাবত একটু নিচু হয়, কিন্তু ডেড সিটি এটি সব থেকে নিচু জায়গা পৃথিবীতে। সমুদ্র পৃষ্ঠ থেকে এটি 400 মিটার নিচু, অতি লবণাক্ততা 240 ভাগ লবণাক্ততায় ভরা রয়েছে এবং স্বাভাবিক লবণাক্ততার পরিমাণ আছে 30%, মানে শতকরা 30 ভাগ লবণাক্ততা রয়েছে এখানে। আর অন্যান্য সমুদ্রের তুলনায় যদি বলি তাহলে এটি 400 মিটার নিচু অন্যান্য সমুদ্র থেকেও। তার মানে পৃথিবীর সবচেয়ে নিম্ন অবস্থানে রয়েছে এই ডেড সিটি বা মৃত সাগর। এই পানিতে প্রচুর ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং বিষাক্ত পদার্থের কারণে কোনো প্রাণী বাঁচতে পারে না মৃত সাগরে। এবং মৃত সাগর বলার কারণ, ডেড সি বলার কারণই হচ্ছে এটি যে সাগর বটে কিন্তু সাগর মানে তো সেখানে অনেক বড় বড় সামুদ্রিক প্রাণীর বসবাস হবে, সামুদ্রিক মাছের বসবাস হবে, কিন্তু এই সাগরে কোন রকম প্রাণী বসবাস করতে পারে না। তার কারণ হচ্ছে অতিরিক্ত লবণাক্ততা। সমুদ্রের পানি লবণ হয় কিন্তু এখানে লবণের পরিমাণ এত বেশি যে কারণে এর ঘনত্ব বেড়ে গিয়েছে। এই ঘনত্ব বাড়ার কারণে এই সাগরকে মৃত সাগর বলা হয়। এই পানির আপেক্ষিক ঘনত্ব এত বেশি যে হাত পা বেঁধে কাউকে ফেলে দিলেও ডোবার সম্ভাবনা নেই। আপনারা দেখবেন ইউটিউবে অনেক ভিডিও দেখা যায়, আপনার ডেড সি লিখে যদি ইউটিউবে সার্চ করেন তাহলে অনেক ভিডিও আপনাদের সামনে
দৃষ্টিগোচর হবে, সেখানে আপনারা দেখতে পাবেন যে মানুষও ভাসছে, মানুষও ডুবে যাচ্ছে। এখানে লবণ জমতে জমতে অনেক দৃশ্যমান পিলার সৃষ্টি হয়েছে, মানে লবণের খাম্বা তৈরি হয়েছে এখানে। গবেষকদের ধারণা এই স্থানে লূত আলাইহিস সালামের জাতি বসবাস করত এবং তাদের উপরে আল্লাহর গজব এসেছিল। এই মুহূর্তে লূত সাগরটি যেখানে, এই মুহূর্তে ডেড সি বা মৃত সাগরটি যেখানে আছে, এই সাগর যে জায়গায়, এই জায়গায় লূত আলাইহিস সালামের সম্প্রদায় বসবাস করত। ফলে তাদের সে এলাকায় সমুদ্রের অতলে তলিয়ে যায়। এই মৃত সাগরের এলাকায় একসময় যে মানব জাতি বাস করত তারও প্রমাণ পাওয়া গিয়েছে। দৈনন্দিন জীবনে মানুষ যা ব্যবহার করে এবং বাস করা গৃহের ধ্বংসাবেশ পাওয়া গেছে এই সমুদ্রে। গবেষকদের ধারণা ভূমিকম্পে ইটালির পম্পেই নগরী যেমন শত শত মিটার মাটির নিচে চলে গেছে, ঠিক তেমনি লূত আলাইহিস সালামের জাতি যে এলাকায় বসবাস করত সে এলাকা বড় ধরনের ভূমিকম্পে শত শত মিটার মাটির নিচে চলে গিয়েছে এবং বর্তমানে সে এলাকা সমুদ্রের তলদেশে নিমজ্জিত। পৃথিবীতে যে ভয়াল গজব গুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে ভয়ঙ্কর গজব গুলো এসেছে বিভিন্ন জাতির উপরে, এর মধ্যে লূত আলাইহিস সালামের সম্প্রদায় অন্যতম। এছাড়াও আদ সামুদ জাতির উপরে ভয়াল গজবের কথা আমরা জানি। তারপরে হুদ আলাইহিস সালামের সময়কালে সাদ্দাতের উপরে গজবের কথা জানি। ফেরাউনের উপরে তো লোহিত সাগরেই গজব অবতীর্ণ হয়েছিল। কিন্তু লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে যে ভয়াল গজব নিপতিত হয়েছিল সেটি অত্যন্ত ভয়াবহ এবং স্পর্শকাতর। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা সব রকম জীবিকার উপকরণের প্রাচুর্যতা দান করেছিলেন, কিন্তু তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করে প্রাচুর্যময় জীবনযাত্রার সঙ্গে হয়ে ওঠে বেপরোয়া। সমাজ জীবনে তারা জুলুম, নির্যাতন, মারামারি, নির্লজ্জতা ও কুকর্মের ক্ষেত্রে ওই যুগের সকল জাতিকে ছাড়িয়ে গিয়েছিল। এই জাতির চরিত্র ছিল অত্যন্ত জঘন্য প্রকৃতি। পৃথিবীতে পরিচিত বা অপরিচিত এমন কোনো অপরাধ নেই যা সেই জাতির ভিতরে ছিল না। অন্যায় আর বেহায়াপনার সাগরে নিমজ্জিত ছিল সেই জাতি। সেই সময় আরো একটি অপরাধের উদ্ভব ঘটে, যা তখন পর্যন্ত কোন জাতির লোক এমন অপরাধের সাথে পরিচিত ছিল না। আমি আবারও বলছি, লূত আলাইহিস সালামের এই সময়ই তার জাতির মধ্যে পূর্বের যে অপরাধ, জুলুম, নির্যাতন, মারামারি, নির্লজ্জতা, কুকর্ম, আম অর্থে চিন্তা করতে গেলে পূর্বের অনেক সম্প্রদায়ের মধ্যেই ছিল। যেমন আমরা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের আলোচনা করেছিলাম গত সপ্তাহে। কিন্তু লূত আলাইহিস সালামের সম্প্রদায় এমন এক ভয়াল অপরাধে জড়িত হয়েছিল যে অপরাধটি তখন পর্যন্ত পৃথিবীর কোন জাতি করেছে বলে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। সেটি কি? লূত আলাইহিস সালামের জাতি যে কুকর্মে জন্ম দিয়েছিল, আমরা জানি সেই কুকর্মের নাম হলো সমকামিতা, যাকে ইংরেজিতে বলা হয় হেমোসেক্স। মানে হলো পুরুষে পুরুষে জৈবিক সম্পর্ক স্থাপন করা। আমরা এই বিষয়ে সাম্প্রতিক সময়ের কিছু কথা বলবো, কারণ আমরা তো আমাদের দেশে দেখি যে আহ সবচেয়ে অনন্য নারীর পুরস্কার যে পায় সেও একজন ট্রান্সজেন্ডার, এমন ঘটনা আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি। তা সে জাতির পুরুষেরা নারীর সাথে যৌন ক্রিয়া করা চেয়ে পুরুষে পুরুষে করাকে অধিক আগ্রহী ছিল। এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ্যে করতে আনন্দ পেত, মানে অবস্থাটি এমন নয় যে এটি গোপনে করত, বরং প্রকাশ্যে করত। সমকামিতার ইসলামী শরিয়াতে শাস্তি কি? আমরা আমাদের দণ্ডবিধি বিষয়ক আলোচনায় এটি বিস্তারিত আলোচনা করব যে সমকামিতা ইসলামী শরিয়াতে শাস্তি ধর্ষণের মতোই বা জেনার মতোই মৃত্যুদণ্ড। ইংরেজিতে এটাকে হেমোসেক্স বলা হয়। কোন বিদেশি তাদের এলাকায় গমন করলে সে এলাকার লোকজন তার সমস্ত সম্পদ ছিনিয়ে নিত, এমনকি বয়সপ্রাপ্ত হলে তার সাথে জোরপূর্বক এই সমকাম করত। ন্যায় বিচার তৎকালীন সমাজ ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিদায় নিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল ইয়ারাসকে অত্র এলাকায় প্রেরণ করলে তখন সে এলাকার এক লোক তার মাথায়, মানে এটি বিচার সংক্রান্ত একটি মজাদার ঘটনা,
ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল ইয়ারাস কে এই অঞ্চলে পাঠিয়েছিলেন এই এলাকার অবস্থা বোঝার জন্য, তখন একটি অদ্ভুত ঘটনা তার উপরে ঘটেছিল, সেটি আমরা আলোচনা করব। যে এই ইয়ারাসকে পাথর ছুঁড়ে তার সব সম্পদ কেড়ে নেয় আহ জর্ডানের ওই অধিবাসীরা, মানে মৃত সাগর অঞ্চলে বসবাস করা লূত আলাইহিস সালাম যে অঞ্চলে আবির্ভূত হয়েছিলেন সেই অঞ্চলের মানুষদের মধ্যে। একটা বিষয় মনে রাখা দরকার, পৃথিবীতে সবসময় নবী এসেছেন সেই অঞ্চলে যে এলাকার মানুষ সবচেয়ে খারাপ ছিল, মানে সবচেয়ে খারাপ মানুষদেরকে ভালো বানানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন। তা ইয়ারাসকে পাথর ছুঁড়ে তার সম্পদ কেড়ে নেওয়া হয়। পাথর ছুঁড়ে তো সম্পদ কেড়ে নেওয়া হয়, উল্টা যে পাথর মারে সে তার এই পাথর মারার পারিশ্রমিক দাবি করে। কওমের বিচারকও আঘাতকারীর পক্ষে রায় দিয়ে পারিশ্রমিক দিতে বলে। মানে বিচার ব্যবস্থার কি ভয়াল পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আমাদের দেশে তো স্কাইপে বিভিন্ন তথ্য কেলেঙ্কারি হয়, বা কোনো জালেম সরকার নির্লজ্জ ভাবে একজনের বিরুদ্ধে বিচার দিয়ে মানে একজনের বিরুদ্ধে বিভিন্ন রকম রায় দিয়ে দেয়, কখনো ফাঁসির রায়, কখনো যাবজ্জীবন কারাদণ্ড, বা অন্য কোনো রায় দিয়ে দেয় নিরপরাধ মানুষের উপরে। আর ওই সময় অবস্থাটা এমন ছিল যে যে আরেকজনকে আঘাত করবে তার পক্ষে রায় হয়ে যাবে, এবং উল্টা আঘাতের পারিশ্রমিক সে দাবি করে। এবং ওই সময়কার আদালত, মানে ওই আদালতে থাকা বিচারক আঘাতকারীর পক্ষে রায় দিয়ে উল্টা তাকে পারিশ্রমিক দিতে বলে। যাকে আঘাত করেছে তাকে বলে দেয় যে সে যেহেতু তোমাকে আঘাত করেছে তাই তাকে উল্টা জরিমানা দাও। হযরত লূত আলাইহিস সালাম জাতির লোকদেরকে বললেন যে তোমরা এমন অপরাধ করছো যা তোমাদের পূর্বে কেউ করেনি, মানে তিনি সমকামিতার ব্যাপারে সতর্ক করছেন। বিশেষ করে তোমরা আমার মেয়েদেরকে বিবাহ করে নাও। এটি একটি ব্যাপক অর্থ, মানে শুধুমাত্র তার তো মেয়ে ছিল, এটিও যেমন একটি অর্থ, একই সাথে তিনি যেহেতু নবী অর্থাৎ ওই জাতির অভিভাবক, সেদিক দিয়ে ওই সমাজের মেয়েদের বিবাহের ব্যাপারেও তিনি উদ্বুদ্ধ করেন। কিন্তু তারা সীমা লঙ্ঘন করে। এই জাতি শুধুমাত্র নির্লজ্জ, নৈতিকতা বিবর্জিত ও চরিত্রহীন ছিল না, তাদের অধপতন এত নিম্নে নেমে গিয়েছিল যে এই ঘৃণ্য কাজকে তারা কোনো অপরাধ বলেই মনে করতো না। বর্তমান সময়ে আমরা যেটি দেখি, আমেরিকার মতো দেশে, ইউরোপের অনেক দেশেই এই সমকামিতাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া হয়েছে। বাংলাদেশের ওলামায়ে কেরাম এই যে জাতিসংঘের অফিস, মানবাধিকার অফিস স্থাপনের ব্যাপারে সবচেয়ে বেশি বিরোধিতা যে কারণে করেছেন, তার দুইটা কারণ আছে। একটা হলো এই অফিসগুলো পৃথিবীর যে 16টি দেশে আছে সেখানে তারা মানবাধিকার নিশ্চিত করতে পারেনি, বরং সেই জায়গার জুলুম নির্যাতন বিন্দুমাত্র থামেনি ফিলিস্তিন সহ। আবার একই সাথে এই দেশগুলো শুধু নয়, বরং জাতিসংঘের রুলস অনুযায়ী সমকামিতা একটি বৈধ ব্যাপার। এই কারণে ওলামায়ে কেরাম শঙ্কা বোধ করেছেন যে এর মধ্য দিয়ে হয়তো সমকামিতা উদ্বুদ্ধ হতে পারে। যদিও তারা এই 16টি দেশে আলাদাভাবে সমকামিতাকে উদ্বুদ্ধ করেছে এরকম কোনো রিপোর্ট আমরা পাইনি। কিন্তু যেহেতু জাতিসংঘের আহ জন্মস্থান ইউরোপ, আর ইউরোপে সমকামিতাকে বৈধতা দেওয়া হয়, সেহেতু আশঙ্কা করা যায় আজ বাদে কাল সমকামীরা যদি এদেশে আন্দোলন শুরু করে জাতিসংঘ তাদের পক্ষেও কথা বলতে পারে। এই শঙ্কার জায়গা দিয়েই বিরোধিতা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে চ্যানেল 24 থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল এই ব্যাপারে একটি মন্তব্য জানার জন্য। আমি পরবর্তীতে ফেসবুকে শেয়ারও দিয়েছিলাম। তারা বাংলাদেশের বিভিন্ন দলের কি বক্তব্য এই জাতিসংঘের অফিস স্থাপন নিয়ে, একই সাথে বিভিন্ন মানে স্বাভাবিক দল, ইসলামী দলগুলোর বক্তব্যের পাশাপাশি সেখানে মানবাধিকার সংগঠনগুলোর কি বক্তব্য, এই বক্তব্যের সাপোর্ট হিসেবে তারা আমার একটি বক্তব্য নিয়েছিল মানবাধিকার খবর পত্রিকার সহকারী সম্পাদক হবার সুবাদে। সেখানে আমি 16টি দেশের নাম উল্লেখ করে স্পষ্ট করে উল্লেখ করেছিলাম যে যে ফিলিস্তিনে তাদের অফিস আছে, সেই ফিলিস্তিন, তারপরে চাঁদ, এরকম বেশ কয়েকটি দেশে যে তাদের অফিস আছে, কোনো দেশে তারা মানবাধিকার নিশ্চিত করতে সক্ষম হয়নি। এবং ফিলিস্তিনের উপরে যে ভয়াল জুলুম আমরা যুগের পর যুগ দেখে আসছি, এটা প্রমাণ করে জাতিসংঘ
টুথলেস টাইগার মানে দন্তহীন বাঘের মতো তারা আসলেই জুলুম নিরোধে বিন্দুমাত্র ভূমিকা রাখতে পারেন। দ্বিতীয়ত, ইউরোপের কালচারের সাথে আমাদের সাংঘাতিক পার্থক্য রয়েছে। যেহেতু বাংলাদেশ মুসলিম অধ্যুষিত, সেহেতু এই জাতীয় প্রতিষ্ঠানের নানা তৎপরতা আমাদের সাথে সাংঘর্ষিক হতে পারে। এই জন্য উচিত হলো একটি অন্তর্বর্তীকালীন সরকার না হয়ে বরং একটি নির্বাচিত সরকারের পক্ষ থেকে সকল দলের মতামতের উপরে ভিত্তি করে এই জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যাওয়া। কিন্তু আমরা বর্তমান সময় দেখেছি ওলামা ইকরামদের মতামত বা অন্য কোন দলের মতামতকে তোয়াক্কা না করেই অন্তর্বর্তীকালীন সরকারি সিদ্ধান্তে গিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে শুভ বোধোদয় ঘটান এই প্রত্যাশায় আমরা করি। সকল ষড়যন্ত্র থেকে আমাদের প্রিয় বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন। যাই হোক, আমি কথা বলছিলাম যে কিন্তু তারা সীমা লঙ্ঘন করলো। এই জাতি শুধুমাত্র নির্লজ্জ, নৈতিকতা বিবর্জিত ও চরিত্রহীন ছিল না, তাদের অধঃপতন এত নিম্নে নেমে গিয়েছিল যে ঘৃণ্য কাজকে তারা কোনো অপরাধ বলেই মনে করতো না। বর্তমানে ইউরোপে যেমনটি মনে করা হয় না, বরং এই কাজ যারা ঘৃণা করতো তাদেরকে ওই জাতির লোকজন ঘৃণা করতো। যেমন বর্তমান সময়ে এই যে ইউরোপে মনে করা হয় যারা এর অনুমোদন দেয় না তারাই মানবাধিকার লঙ্ঘন করছে। যে ব্যক্তি তাদেরকে জীবন কর্ম ত্যাগ করতে উপদেশ দিত, তাদের অস্তিত্ব তারা সমাজে মেনে নিতে রাজি ছিল না। তাদের সংশোধনের চেষ্টা কেউ করুক তা তারা সহ্য করতো না। লূত আলাইহিস সালামের আদর্শ যারা গ্রহণ করেছিল তাদেরকে ওই সমাজের লোকজন সে সমাজ থেকে বের করে দেওয়ার জন্য বদ্ধপরিকর ছিল। তারা সিদ্ধান্ত নিল যে লূত আলাইহিস সালামের নির্দেশ যারা মেনে চলে, তাদের এই কাজের যারা বিরোধিতা করে তাদেরকে তাদের এলাকা থেকে বের করে দিতে হবে। এ জাতির সামগ্রিক জীবনে পবিত্রতার সামান্যতম উপাদানও অবশিষ্ট ছিল না। যে জাতির সামগ্রিক জীবনে পবিত্রতার সামান্যতম উপাদানও অবশিষ্ট থাকে না, এমন জাতিকে পৃথিবীর বুকে জীবিত রাখার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। অবশেষে লূত আলাইহিস সালাম এর জাতির শেষ দিন ঘনিয়ে আসলো। আযাবের ফেরেশতাগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এসে দেখা করে লূত আলাইহিস সালামের জাতির আবাসস্থল সুদমে গিয়ে উপস্থিত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু ওই সময়কার পৃথিবীর সব থেকে প্রভাবশালী নবী, তাই আযাবের ফেরেশতাগণ সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করলেন। এরপরে তারা লূত আলাইহিস সালামের আবাসস্থল মানে তিনি যে অঞ্চলে বসবাস করতেন, আমরা আগেই বলেছি যে জর্ডানে, তারা পৌঁছে গেল। তারা অপূর্ব সুন্দর চেহারার কিশোর বালকের আকৃতি ধারণ করে যখন লূত আলাইহিস সালামের বাড়িতে উপস্থিত হলেন, তখন তিনি মেহমানদেরকে দেখে অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। মানে বোঝা যাচ্ছে যে লূত আলাইহিস সালামের কাছে আযাবের ফেরেশতাগণ নিজেদের পরিচয় শুরুতে দিয়েছিলেন না। এরই মধ্যে অবাধ্য জাতির লোকেরা দলবদ্ধ ভাবে এই লূত আলাইহিস সালাম বিচলিত হয়ে পড়লেন, কারণ ফেরেশতাগণ অত্যন্ত সুন্দর চেহারায় গিয়েছিলেন এবং কিশোরের বালকের আকৃতি নিয়ে গিয়েছিলেন। মানে যে ধরনের চেহারা দেখলে, যেই বয়সের বালকদেরকে দেখলে তারা প্রলুব্ধ হয়, এমন চেহারায় যাওয়ার কারণে লূত আলাইহিস সালাম অত্যন্ত ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন তিনি তার মেহমানদের সম্মান রক্ষা করতে পারবেন না। তিনি ওই মুহূর্তে জানতেও পারেননি যে তারা আল্লাহ তাআলার ফেরেশতা। এই কারণে আরো বেশি বিচলিত হয়ে গেলেন এবং ভাবলেন, হায়, যদি আমার জাতির লোকেরা এদেরকে অপমান করে। এর মধ্যে অবাধ্য জাতির লোকেরা দলবদ্ধ ভাবে লূত আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করলো এবং কিশোরদেরকে তাদের হাতে তুলে দিতে আহ্বান জানালো। লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন এবং বললেন, এই দেশে সুন্দর নারীর অভাব নেই, আমারও মেয়ে রয়েছে, তোমরা তাদেরকে বিয়ে করে তাদের সাহায্য লাভ করতে পারো। কিন্তু সুদুম জাতির অবাধ্য লোকজন, মানে তৎকালীন সেই জর্ডানের মৃত সাগর অঞ্চলে বসবাস করা লোকজন আল্লাহর নবীর কোনো কথাই শুনলো না। এদিকে মেহমানরা নবীজিকে জানিয়ে দিলেন, আমাদেরকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কেননা আমরা আল্লাহ তাআলার ফেরেশতা। রাতের শেষাংশে যখন অপরাধী জাতি গভীর ঘুমে নিমগ্ন ছিল, এমন সময় আল্লাহর ফয়সালা কার্যকর হয়ে গেল। কোন সময় কার্যকর হলো? রাতের শেষাংশে। এই অপরাধী জাতিরা যখন অধিকাংশ ঘুমে নিমজ্জিত, এমন সময় আল্লাহ তাআলার আযাব এসে গেল, আল্লাহর ফয়সালা কার্যকর হয়ে গেল। উপর হতে পাথর নিক্ষেপ করে গোটা জনপদ নিশ্চিহ্ন করে দেওয়া হলো। এটি পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে পাহাড়ের বিভিন্ন রকম পাথর বা অন্য পাথরও হতে পারে, আল্লাহু আলামু। সেই পাথর নিক্ষেপ করা হলো জাতির উপরে প্রথমে।
প্রথমে নিক্ষিপ্ত হলো পাথর, সেই পাথর দিয়ে তারা ওই জায়গাতে মারা গেল। এরপরে ভয়ঙ্কর একটা গর্জন হলো, গোটা এলাকাটিকে উপরে উঠিয়ে নিয়ে তা উল্টিয়ে ফেলে দেওয়া হলো। মানে ওই অঞ্চলকে প্রথমে বিচ্ছিন্ন করে, ভূমিকম্পে যেমন জায়গাগুলো আপনারা দেখবেন যে অনেকটা একটা জায়গা হঠাৎ করে দেবে যায়, তাই এভাবে একটা ওই অঞ্চল লূত আলাইহিস সালামের অবাধ্য সম্প্রদায়ের অঞ্চলটিকে আল্লাহ তাআলার ফেরেশতারা প্রথমে তুলে ফেললেন। তুলে ওই জায়গাটাকে একেবারে উপর করে ফেলে দিলেন, মানে নিচের অংশ উপরে পড়লো, উপরের অংশ নিচে পড়লো। এই মৃত সাগরে অনেক গবেষণায় দেখা গিয়েছে যে এর যে পার্শ্ববর্তী যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, এই অঞ্চলে অনেক বড় বড় মাছের কঙ্কাল পাওয়া গেছে। এটা দ্বারা ধারণা করা যায় যে সমুদ্রের তলটা উপরে এসে গেছে, উপরটা তলের দিকে চলে গিয়েছে, এমন কোনো কোনো গবেষণায় উঠে এসেছে। শুধুমাত্র রক্ষা পেয়েছিলেন আল্লাহ তাআলার নবী এবং ইমানদারগণ, যারা ঘটনার পূর্বেই রাতের মধ্যে নিরাপদ দূরত্বে চলে গিয়েছিলেন আল্লাহর রহমতে। মানে হযরত লূত আলাইহিস সালাম এবং তার অনুসারীদের মধ্যে যারা ঈমান এনেছিল, আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে আল্লাহ তাআলার নবী তাদেরকে সরে যেতে বলেছিলেন। এভাবেই তারা এই গজব থেকে নিষ্কৃতি লাভ করেছিল। পবিত্র কোরআনে এই বর্ণনাটা এসেছে। আমরা সময় যেহেতু কম, আমরা মূল অর্থটি উল্লেখ করার চেষ্টা করি, যেহেতু পরবর্তী উস্তাদ আবার ক্লাস নেবেন। আমরা আয়াতের বর্ণনাটি দেখার চেষ্টা করি। সূরা হিজরের 61 থেকে 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বর্ণনাটা চমৎকার করে উপস্থাপন করেছেন যে প্রেরিতরা যখন লূতের পরিবারের নিকট পৌঁছলো, মানে আযাবের ফেরেশতারা যখন লূত আলাইহিস সালামের পরিবারের নিকট পৌঁছলো, তখন সে বলল, আপনারা অপরিচিত বলে মনে হচ্ছে? তারা জবাব দিল, না, বরং তাই এনেছি যা আশার ব্যাপারে এরা সন্দেহ পোষণ করত। মানে আপনার সম্প্রদায়ের লোকেরা যে আযাব যে আসবে, আপনি যে তাদেরকে বারংবার সতর্ক করেছেন, এই ব্যাপারে তারা সন্দেহ পোষণ করত। আর সেই আযাব নিয়ে আমরা আগমন করেছি। আমরা আপনাকে যথার্থই বলছি, আমরা সত্য সহকারে আপনার নিকট এসেছি এবং অবশ্যই আমরা সত্যবাদী। সুতরাং এখন আপনি রাতের কিছু অংশ বাকি থাকতেই নিজের পরিবার বর্গকে স্ত্রী ব্যতীত নিয়ে বের হয়ে যান। অর্থাৎ আমরা ইতিহাসে জানি যে লূত আলাইহিস সালামের স্ত্রী ওই তৎকালীন সমকামীদেরকে সাপোর্ট দিত। এই কারণে তিনি স্ত্রী ছাড়া তাকে যাওয়ার জন্য বলা হলো, স্ত্রী ব্যতীত নিয়ে চলে বের হয়ে যান এবং তাদের পিছনে পিছনে চলুন, আপনাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায়, সোজা চলে যান আপনাদেরকে যেদিকে চলে যেতে বলা হয়েছে। আর তাকে আমি এই সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে সকাল হতেই তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হবে। মানে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার নবীকে জানিয়ে দিলেন যে সকাল হবার আগেই, মানে ভোরের দিকেই তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হবে। ইত্য বছরে শহরবাসী মহা উল্লাসে উচ্ছ্বসিত হয়ে লূত আলাইহিস ইসলামের বাড়ির উপর চড়াও হলো। লূত আলাইহিস সালাম বললেন, ভাইরা আমার, এরা হচ্ছে আমার মেহমান। এটা সরাসরি কোরআনের যে আরবি এবারতের অনুবাদ, যে এরা হচ্ছে আমার মেহমান, আমাকে অসম্মান করো না, আল্লাহকে ভয় করো, আমাকে লাঞ্ছিত করো না। তারা বলল, আমরা না তোমাকে বারবার নিষেধ করেছি গোটা ভূমির ঠিকাদারি নিও না? মানে ভূমির এই সবার দায়িত্ব তোমার নেওয়ার দরকার নাই, তুমি নিজে বেঁচে থাকবা, বেঁচে থাকো, কিন্তু এই আমাদের গোটা এলাকার দায়িত্ব তুমি নেবা, এখানে কে নিরাপদে থাকবে কে থাকবে না এই ব্যাপারে নসিহত করবা না, এটা তোমার নেওয়ার কোনো দায়িত্ব নাই। এটি সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো। লূত আলাইহিস সালাম একান্ত অসহায় হয়ে বললেন, যদি তোমাদের একান্ত কিছুই করতে হয়, তাহলে এই যে আমার মেয়েরা রয়েছে, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার জীবনের কসম, হে নবী, সে সময় তারা নেশায় বিভোর হয়ে মাতালের মতো আচরণ করেছিল। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, যে ওই ঘটনাটাকে মনে করিয়ে দিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, সে সময় তারা নেশায় বিভোরের মতো মাতালের মতো আচরণ করছিল। অবশেষে প্রভাত হতেই একটি বিকট শব্দ তাদের আঘাত করলো এবং আমি সেই জনপদকে উলট পালট করে রেখে দিলাম আর তাদের উপর পোড়া মাটির পাথর বর্ষণ করলাম। নিঃসন্দেহে ঘটনার মধ্যে ওই সমস্ত লোকদের জন্য বড়ই নিদর্শন রয়েছে যারা প্রজ্ঞাবান এবং বিবেক সম্পন্ন। এটি সূরা হিজরের 61 থেকে 75 নম্বর আয়াতের ব্যাখ্যা। আমরা মৃত সাগরের আরেকটা ছবি এখানে দেখতে পাচ্ছি, আগে মানচিত্র দেখছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি, যদিও সাদা কালো ছবির কারণে বুঝতে একটু কঠিন হতে পারে, এখানে শুরুতে পাহাড়ের মতো দেখছি, এরপরে আমরা একটা সাগরের মতো দেখতে পাচ্ছি। এই পাহাড়ের উপরে একটা মূর্তির মতো দেখা যায়,
বলা হয়ে থাকে, কোন কোন ঐতিহাসিক বলেছেন যে এই মূর্তিটি হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, তাকে পাথরে রূপান্তরিত করা হয়। অর্থাৎ যেহেতু নবীর স্ত্রী হবার পরেও তার ভাগ্যে হেদায়েত নসিব হয় নাই, তিনি নবীর স্ত্রী হবার পরে সবাধ্য ছিল, এই কারণে অন্যদেরকে এভাবে না রাখলেও তাকে পাথরের আকৃতিতে সমুদ্রের পাড়ে রেখে দেওয়া হয়, যাতে যুগ যুগ ধরে জাতিরা বুঝতে শেখে যে স্বামী জান্নাতি হলেই স্ত্রী জান্নাতি হতে পারে না, পিতামাতা নেককার হলেই সন্তান নেককার হতে পারে না, যতক্ষণ পর্যন্ত এই সন্তান বা স্ত্রীও প্রকৃত অর্থে ইসলাম মেনে না নেয়। আজ পৃথিবীর এ পর্যায়ে এসে আমরা দেখতে পাই, মানে বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই লূত আলাইহিস সালামের অবাধ্য চরিত্রহীন জাতি যেই অপরাধের কারণে ধ্বংস হয়েছিল, যে কুকর্মের জন্ম দিয়েছিল, বর্তমান সময়ের সভ্যতা গর্বিত মানুষ আনন্দের সাথে তাদের জঘন্য ও ঘৃণিত অপকর্ম সমকামকে আজ স্বাগত জানিয়েছে। অথচ আজকের জ্ঞান পাপী তথাকথিত সমাজবাদীরা সেই যুগের মানুষকে অবুঝ, অশিক্ষিত আর মূর্খ ছাড়া আর কিছুই বলে না। তারা বলে যে আদিম যুগের মানুষের অশিক্ষিত ছিল, মূর্খ ছিল, আমরা বুদ্ধিমান, আমরা জ্ঞানবান, আমরা নানা রকম বিজ্ঞানের আবিষ্কার করেছি, কিন্তু তারা তাদের চরিত্রগুলোই বরণ করে নিয়েছে। বর্তমান বিশ্বে পাশ্চাত্যের অধিকাংশ ব্যক্তি এবং সমাজ জীবনে নৈতিকতার কোনো অস্তিত্ব নেই। পাশ্চাত্য জগতে শুধু পাশ্চাত্য জগতে মুক্ত যৌনাচার সভ্য মানুষকে পশুত্বের পর্যায় থেকেও অধম প্রান্তে দাঁড় করিয়েছে। নারী অধিকারের স্বরূপ বিশ্লেষণ প্রেক্ষিত ইসলাম ও আধুনিক সভ্যতা নামে আমার লেখা একটা বই আছে। এই বইয়ে টোটালি নারী অধিকার নিয়ে ইসলাম কি বললো, পৃথিবীর বিভিন্ন ধর্মগুলো কি বললো, এবং বর্তমান ইউরোপ, ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে নারীরা কিভাবে নিগৃহীত হচ্ছে, এই বিষয়টা একেবারে রিপোর্ট আকারে উপস্থাপন করা হয়েছে। এখানে শুধুমাত্র একটু টাচ করা হয়েছে মাত্র, যে বর্তমান বিশ্বে এই পাশ্চাত্য জগতে, পাশ্চাত্য মানে ইউরোপকে বোঝায়, মুক্ত যৌনাচার সভ্য মানুষকে পশুত্বের পর্যায় থেকে অধঃক্রান্তে দাঁড় করিয়েছে। বস্তুবাদী সমাজে অশালীন এবং অশ্লীল যৌনাচার এবং নৈতিকতাহীনতা এক ভয়াবহ স্তরে উপনীত হয়েছে। ইউরোপের অনেক সময় দেখা যায় প্রকাশ্যে এই যৌনাচারে লিপ্ত হয়েছে মানুষ। দেখা যায় ব্যালকনিতে চলছে, দেখা যায় ট্রেন থেকে যাওয়ার সময় পার্কে দাঁড়িয়ে একজন নারী পুরুষ এমন কাজ করছে। এটিও ইউরোপের একটা অনেক জায়গাতে সরাসরি চোখেই দেখা যায়। মানে তারা কোনো গোপনীয়তা এই ব্যাপারে বরণ করে না, কারণ নারী পুরুষ উভয়ের সম্মতি থাকলেই এটিকে তারা আর কোনো অপরাধ হিসেবে সম্মত করে না। আমাদের দেশের আইনেও এটা অপরাধ নয়, কিন্তু দেশের আইনে গোপনীয়তা বজায়ের ব্যাপারে উদ্বুদ্ধ করা আছে, আর ইউরোপে এটাকে কোনো গোপনীয়তার ব্যাপারেও কিছু বলা নেই। আসুন, এই বর্তমান যে যৌনাচার, এই পশুত্বের পর্যায়, এটা সেই লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের সময়ের অবস্থার মতনই আমরা দেখতে পাচ্ছি। বস্তুবাদী সমাজে অশালীন অশ্লীল যৌনাচার নৈতিকতার এক ভয়াবহ স্তরে উপনীত হয়েছে, ফলে পরিবার গঠন এবং বিবাহ প্রায় বিলুপ্তির পথে। আমরা ইউরোপের ব্যাপারেই জানি যে মানুষ কুকুর পালে, পিতা মাতাকে তারা দেখে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এই পাঠানোর পিছনে কিন্তু শুধুমাত্র সন্তানের ভূমিকা ব্যাপারটা এরকম নয়, বরং পিতা মাতারও ভূমিকা আছে, কারণ পিতা মাতারও তো সন্তানের ঠিক নাই, কখন কোথায় সন্তান হয়ে গেল এর প্রতি তাদের কোনো খেয়াল নাই। ইউরোপের মায়েরা সন্তানকে সাধারণতই দুধ পান করায় না, অধিকাংশ, দু একজন ব্যতিক্রম। এই কারণে সন্তানের যে মায়ের প্রতি ভালোবাসা আসবে, পিতা মাতার প্রতি ভালোবাসা আসবে, এটি তাদের আসে না। তারা পিতা মাতাকেও দেখে অবাধ্য আহ, এবং অশ্লীল যৌনাচারে লিপ্ত একটি সম্প্রদায় হিসেবে, একটি পরিবার হিসেবে তারা দেখে, যে কারণে স্বভাবতই জন্মগত ভাবে পিতা মাতার প্রতি তাদের সেই শ্রদ্ধাবোধ আগেই উঠে যায়। এই কারণে এই পিতা মাতাকে তারা বৃদ্ধাশ্রমে পাঠাবে ছাড়া আর কি করবে, কেননা তারা তো জানে যে এই পিতা মাতা তাদের প্রতি কোনো দায়িত্ব পালন করেনি। বহুদিন আগে একবার নজরে পড়েছিল যে ইংল্যান্ডে এক লোক তার মাথার কাছে, এক মহিলা মাথার কাছে একটা বড় কুকুরের ছবি রেখে দিয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এখানে কুকুরের ছবিটা কেন রাখলেন? তখন ওই মহিলার জবাব ছিল
যে আমার যতদিন আমি আয় করতে পারতাম, শারীরিকভাবে সামর্থ্য ছিল, ততদিন পর্যন্ত আমি আমার সন্তানদের সাথে থাকতে পেরেছি। এখন আর কিছু করতে পারি না, এই কারণে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে যাওয়া হয়েছে। তা আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার পরিবারের কেউ আমার খবর নিত না। তখন এই যে কুকুরের ছবিটি দেখছেন, এই কুকুরটাই আমার আশপাশে থাকতো। এই কেমন যেন আমার সন্তানের ভূমিকায় ছিল। কিন্তু বৃদ্ধাশ্রমে কুকুর প্রবেশ করানোর অনুমতি না থাকায় কুকুরটা আনতে পারি নাই। কিন্তু কুকুরের ছবিটা লাগিয়ে রেখেছি এই উদ্দেশ্যে, যে আমার মনে যখন আর্তনাদ হয়, কষ্ট হয়, অন্ত কুকুরের ছবিটা দেখে আমি যেন সান্ত্বনা নিতে পারি। নাউজুবিল্লাহ। বর্তমান বাংলাদেশে এই অবস্থা হওয়া শুরু করেছে ইতিমধ্যে। অনেক জায়গাতে এমনকি আমরা মাঝে মধ্যে দেখছি, অনেক শিক্ষিত পরিবার সন্তানকে শিক্ষিত করছে বটে, কিন্তু মানুষ করতে পারছে না। এই ঘটনা আমরা বর্তমান সময় বাংলাদেশেও দেখছি। আমরা এখনই সতর্ক না হলে এই ভয়াল মহামারী আমাদের সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে যাবে। তা কথা বলছিলাম, পরিবার গঠন এবং বিবাহ পদ্ধতি প্রায় বিলুপ্তির পথে। যেখানে বিবাহ ছাড়াই সীমাহীন যৌনাচারে লিপ্ত হওয়া যায়, সেখানে বিবাহের প্রতি আগ্রহ না থাকাটাই স্বাভাবিক। শিল্পোন্নত দেশগুলো যুবক যুবতীদের অবাধ মেলামেশা ও যৌনাচারের উপর কোনো সামাজিক বিধিনিষেধ আরোপ করে না। 1979 সালে নিউ ইয়র্কে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কয়েক ঘন্টা বিদ্যুৎ ছিল না। নিউ ইয়র্ক মানে আমেরিকার একটি শহর। তাই আমেরিকার এই শহরে, খুবই পরিচিত এই শহরে, হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এই বিদ্যুৎ কয়েক ঘন্টা বিদ্যুৎ আসে নাই। পৃথিবীর সভ্য জাতির নৈতিকতার বিভৎস রূপে সময় প্রকাশিত হয়েছে। শহরের সমকামিতা আর ধর্ষণের তাণ্ডব লীলা চলেছিল বিদ্যুৎ না থাকার কারণে। সমকামিতার লালসা থেকে রক্ষা পায়নি সুন্দর কিশোররা, মানে ছেলেরাও রক্ষা পায় নাই। বিশ্ববাসী এই জঘন্য ঘটনায় হয়েছিল স্তম্ভিত। এছাড়াও সুইজারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন সহ পাশ্চাত্যের অনেক নাস্তিক্যবাদী দেশে পুরুষ পুরুষে, নারী নারীতে বিবাহ ব্যবস্থা স্বীকৃত হচ্ছে। আমেরিকা আইন পাশ করে প্রচলিত সমকামিতা কে বৈধ বলে ঘোষণা করেছে। সমকামিতা নারী পুরুষের নৈতিক অধিকার, এটা হলো তথাকথিত উন্নত জাতিগুলোর বিশ্বাস। আল্লাহর অসীম করুণা, তিনি এই নরাধম জাতির মানুষগুলোকে এখনো বাঁচিয়ে রেখেছেন। যে অপরাধে লূত আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। সবাই জানে, যৌন ক্ষুধা নিবৃত্তির জন্য একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের নিকট গমন করে না। একটা পুরুষ শুকর আর একটা পুরুষ শুকরের নিকট গমন করে না। বরং পশু যৌন ক্ষুধা নিবৃত্তির জন্য বিপরীত লিঙ্গের কাছে যায়। কিন্তু সৃষ্টির সেরাই মানুষ তার যৌন ক্ষুধা নিবৃত্ত করার জন্য কোন লিঙ্গের ধার ধারে না। পুরুষ পুরুষের কাছে যায়, নারী নারীর কাছে যায়। এর থেকে লজ্জার বিষয় আর কি থাকতে পারে এই সভ্য মানুষের জন্য। আল্লাহ তাআলা নৈতিকতার পদস্খলন ঘটা এই মানুষদেরকে হেদায়েত দান করুক, রক্ষা করুন এই পাপাচার থেকে, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন মানুষের মাঝে দিন প্রচারের জন্য, মানুষকে অপরাধের কাছ থেকে ফিরিয়ে এনে আল্লাহর বিধান মানার জন্য। দ্বীনি দাওয়াতের মাধ্যমে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কার্যকর করাই ছিল তাদের আগমনের অন্যতম কারণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা সফের ৯ নম্বর আয়াতে বলেছেন, ৬১ নম্বর সূরা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ তার রাসূলকে হেদায়াত এবং সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন এই জন্য যে অন্য সকল দ্বীন বা জীবন ব্যবস্থার উপর যেন তিনি এটাকে বিজয়ী করেন, আর তার মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। অর্থাৎ এই জীবন ব্যবস্থার পরিবর্তনের জন্যই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের আলোচনা। লূত আলাইহিস সালামের সময়কার সেই ভয়াল বিপর্যয়ের ব্যাপারে আমরা আলোচনা করলাম, এবং তিনি তাদের মাঝে কিভাবে দাওয়াত পেশ করেছিলেন সেটিও আমরা উপলব্ধি করলাম। একই সাথে ওই সময় সম্প্রদায়ের উপরে কি কারণে ধ্বংস নেমে এসেছিল তাও আমরা আজকের আলোচনায় উপস্থাপন করেছি। সুতরাং আমরা এই জায়গা দিয়ে এই বিষয়টি শিক্ষা নিতে পারি, আমাদের উচিত আমাদের সমাজেও যারা এই জাতীয় অপরাধের সাথে যুক্ত হয়ে যাচ্ছে তাদেরকে সতর্কতা মূলক তাদেরকে উদ্বুদ্ধ করা, আমাদের রাষ্ট্রীয়ভাবে আন্দোলন গড়ে তোলা দরকার, যেন কোন রকম এই জাতীয় সুযোগ আমাদের দেশে কেউ না পায়।
আজকে আমাদের দেশে তথাকথিত ট্রান্সজেন্ডারের নামেও এই সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের কথা বলা জরুরি। আমরা যদি এখনই কথা না বলি তাহলে এই গজব থেকে আমরাও হয়তো রক্ষা পাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের সকলকে সহি বুঝ দান করুন।